হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আজকে তোমাদের দেখাবো আমি সিম দিয়ে দারুণ একটা লোভনীয় রেসিপি। বন্ধুরা, তোমরা তো সিম দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছো, কিন্তু আজকে সিম দিয়ে এই ধরনের রেসিপিটা খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি সমস্ত সিমগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে টুকরো করে সমস্ত এই সিমগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকেও। তো দেখো, আমি কিন্তু এভাবেই সমস্ত সিমের আঁশগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু আমার রেসিপিটি বানাতে অনেকটাই সুবিধা হবে। তো দেখো, আমি কিন্তু সমস্ত সিমের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি জল। আমি এখানে 1 মগের মতন জল দিয়েছি। তোমরা জলের পরিমাণটা অবশ্যই কিন্তু তোমরা বুঝে দিবে। তো দেখো, জল দেওয়া হয়ে গেছে, আর এখন যে আমি কেটে রেখেছিলাম সিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত সিম কিন্তু দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী এখানে লঙ্কাটা তোমরা দিবে। আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণ দিলে কিন্তু সিমটা খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো, সিমটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কম করে 10 মিনিটের জন্য, যাতে সিমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট হয়ে গেছে, আর এখন ফিরে আসলাম। আর এখন কিন্তু পুরোপুরি সিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর বেশি সেদ্ধ করবো না, এখন আমি সিমগুলোকে নামিয়ে নেব। তো দেখো, আমি এখন একটা হাতার সাহায্যে সমস্ত সিমগুলোকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, সমস্ত সিম নামানো হয়ে গেছে। এখন সিমগুলোকে একটু ঠান্ডা করে নিব। তো দেখো, সমস্ত সিম ঠান্ডা করার পর আমি একটা মিক্সার মেশিন নিয়ে তার মধ্যে দেখো এর মধ্যে সমস্ত সিমগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত সিম দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে সিমটাকে পেস্ট করে নিব। তো দেখো, এখন কিন্তু সমস্ত সিম পেস্ট করা হয়ে গেছে, আর কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো চলো এখন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া যাক। আর এখন দেখো, নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষে তেল। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু এই সর্ষে তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখো, তেলটা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে, আর প্রথমেই কিন্তু আমি এখানে 3টা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে আমি তুলে রাখবো। আর লঙ্কাটা কিন্তু আমি এই রান্নার মধ্যে ইউজ করবো না, আমি কিন্তু রান্না শেষ হওয়ার পরে কিন্তু এই শুকনো লঙ্কাটা আমার দরকার পড়বে। তো দেখো, লঙ্কাটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর এখন আমি এটাকে তুলে নেব। তো দেখো, লঙ্কাটা কিন্তু তুলে নিয়েছি, আর এখন আমি ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে আমি এখানে রসুন কুচি। আমি এখানে 8 থেকে 10টার মতন রসুন থেতো করে দিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, প্রায় 1 থেকে 2 মিনিট আমি কিন্তু খুব ভালো করে রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু রসুনের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে। আর এখন আমি এখানে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখো, সমস্ত পেঁয়াজ কিন্তু দেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, প্রায় 3 থেকে 4 মিনিট আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এখন কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এখন যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো দেখো, সমস্ত পেস্ট দেওয়া হয়ে গেছে, আর এখন দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি আগেও লবণটা দিয়েছি, তাই কিন্তু এখানে আমি অল্প পরিমাণে লবণটা দিলাম। তোমরা কিন্তু লবণটা অবশ্যই বুঝে দিবে। তো দেখো, এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে জলটা শুকিয়ে যায়। তো দেখো, আমি কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালো করে দেখো এটাকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু একবারে এইভাবে সিম বাটা খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা তো সিম দিয়ে অনেকে অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে এইটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো দেখো, ধনেপাতা দেওয়া হয়ে গেছে। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে শুকিয়ে নেব। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি।
চিনিটা দিলে কিন্তু এটা খেতে অনেকটাই ভালো লাগবে। কিন্তু বন্ধুরা চিনিটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। তো দেখো চিনিটা দেওয়ার পরে প্রায় 1 থেকে 2 মিনিট আবারও আমি ভালো করে ভেজে নিব। আর এখন কিন্তু মোটামুটি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে জ্বালাবো না, এখন এটাকে নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের সিম ভর্তা রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।